আসসালামু আলাইকুম। আমরা দেখবো কিভাবে সদস্যকে সমিতি ট্রান্সফার করে। সমিতি ট্রান্সফারের নিয়মটা একটু দেখবো আমরা। প্রথমে আমরা অ্যাডমিনে যাব। অ্যাডমিন থেকে মেম্বার বা নিতে যাব। এখান থেকে সমিতি ট্রান্সফার বা সেন্টার ট্রান্সফার লেখা আছে, এটাতে যাবে, ক্লিক করব। এখান থেকে আমাদের শাখা সিলেক্ট করা যাবে। সমিতি ধরেন আমার সমিতি নম্বরগুলো দেওয়া থাকবে, সেই সমিতি নম্বর অনুযায়ী ট্রান্সফার করতে হবে। ধরেন আমার একটা সদস্য 8 নম্বরের সদস্য আছে, 8 নম্বর থেকে যাবে 39 নম্বর সদস্য। স্বস্তি আইডি দিয়েও খুঁজতে পারবেন, মেম্বার আইডি দিয়েও খুঁজতে পারবেন। স্বস্তি মেম্বার আইডি দিয়ে খুঁজি। হচ্ছে সদস্য নম্বরটা 1882। সার্চ করে দেখলাম, নাম চলে এসেছে, নাম সহ চলে আসবে। এখানে সিলেক্ট করব। সিলেক্ট করে এক্সিট ট্রান্সফার এটা দিয়ে দেবো। এক্সিট ট্রান্সফার দিলে ওকে করার সঙ্গে সঙ্গে যেটা হচ্ছে সমিতিটা ট্রান্সফার হয়ে যাচ্ছে। সমিতিটা অটোমেটিকলি ট্রান্সফার হয়ে যাবে। আপনারা চাইলে একসঙ্গে অনেকগুলোই নিয়ে আসতে পারবেন। অনেক কিছু সার্চ করে আবার পরবর্তীতে সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে নিয়ে আসতে পারবেন। তো আমাদের যেহেতু একটা করেই প্রয়োজন হয়, বেশি প্রয়োজন হয় না, তো আমরা এইভাবে একটা করে সিলেক্ট করে সমিতি ট্রান্সফার করবো। এটা একটি অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয় একটি। এটা বিশেষ করে ম্যানেজার স্যাররা নিজ হাতেই করবেন, অন্য কাউকে করার অনুমতি দিবেন না। যদিও ম্যানেজার আইডি ছাড়া ঢুকতে পারবে না, কেউ এটা পরিবর্তন করতে পারবে না। এখন দেখেন এই সমিতিটা ট্রান্সফার হওয়ার পরবর্তীতে আমরা এখানে একটা রিপোর্টে যাবো। রিপোর্টে আসলে সমিতি ট্রান্সফার হয়েছে কিনা। আমাদের সমিতি ট্রান্সফার রিপোর্টে যাই। এখান থেকে সদস্য ভিত্তিক রিপোর্ট, এখান থেকে সমিতি শাখা অবলিক সমিতি পরিবর্তন রেজিস্টার। আমরা চাইলে কিন্তু শাখাও পরিবর্তন করতে পারবো। শাখা পরিবর্তন করতে গেলে এডমিনের সঙ্গে যোগাযোগ করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা রেজিস্টারে যাই। আমরা যে সদস্যটাকে ট্রান্সফার করা হয়েছে ইতিপূর্বে করেছিলাম, সেই সদস্যের লিস্টটা হচ্ছে 8 তারিখে। 8 তারিখের রিপোর্টটাই শুধু দেখতেছি। আমরা চাইলে আরো আগেরও দেখতে পারবেন, একসঙ্গে 8 তারিখে, যেহেতু আমি 8 তারিখে করছি 8 তারিখের রিপোর্টটা দেখি। 8 থেকে ধরলাম, 8 থেকে 13 এটার মধ্যে। হুম। সদস্যটা কিন্তু চলে আসছে যে 39 সেন্টার থেকে 8 সেন্টারে চলে গেছে। এখানে রিপোর্টটা পাওয়া যাচ্ছে। তো এখানে পাইলেন আমরা প্রতিবেদনও পাবেন এই তথ্যগুলি। কিভাবে পাবেন একটু দেখাই। দেখেন এখানে ট্রান্সফার হয়ে গেছে। মুস্তাকিমের একটা সমিতি হয়েছে, লোন ছিল এত টাকা। লোনের ডাটা গেলে আসবে, অন্য ডাটা হয়তো আসতে নাও পারে। প্রতিবেদনে চলে আসবে তথ্যগুলো। আউট হয়ে গেছে আশিফা ম্যাডাম থেকে। আশিফা ম্যাডাম থেকে আউট হয়ে ইন হয়েছে মোস্তাকিমের। আপনারা চাইলে এইভাবে ট্রান্সফার করতে পারেন সমিতিগুলো, যাতে ওই যে বিপিএস চালানোর ক্ষেত্রে, লোন চালানোর ক্ষেত্রে সুবিধা পান। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ।